কেউ কোন একটা মানুষ হয়তো কখনো শয়তানের ওয়াসওয়াসায়, নফসের তাড়নায়, বন্ধুর পাল্লায় পড়ে কোনোভাবে সে পাপে জড়িয়ে পড়েছে, আপনি এটাকে ইস্যু বানাচ্ছেন। কিন্তু এমন হতে পারে ওই পাপের পরে সে এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে ফিরে এসেছে, এমন ভাবে প্র্যাকটিসিং হয়েছে যে সে ভালো কাজ দিয়ে আপনাকেও ছাড়িয়ে গেছে। আপনি আটকায় যাবেন কিন্তু কিয়ামতের দিন ও আটকাবে না। এরকম হতে পারে কি পারে না? কাউকে তুচ্ছ করা, কাউকে নিয়ে ব্যঙ্গ করা, হাসি তামাশা করা, এটা করো না, এটা কবিরা গুনাহ। বিশেষ করে তার আকৃতি নিয়ে আপনি কিছু বলতে পারবেন না, এটা বড় কবিরা গুনাহ। এটাকে বডি শেমিং বলে। কি বলে? বডি শেমিং হারাম। কারণ বডি স্ট্রাকচার, এটাকে আমার ইচ্ছা মতো হয়েছে না আল্লাহ বানাইছে? আপনি লম্বা, কে বানালো? কেউ খর্বাকৃতির, খাটো, তাকে কে বানালো? তাহলে আপনি আকৃতি নিয়ে তাকে যদি ঠাট্টা করেন, আসলে কি ঠাট্টাকে তাকে করা হলো নাকি আল্লাহকে? আয়েশা, তুমি কি জানো লাকুত কুলতি কালিমা, তুমি এমন একটা শব্দ বলেছো সফিয়ার ব্যাপারে, লাউ মুজিজাত বিমা ইল বাহরি লামাজহাজাতহু, এই শব্দটা যদি নীল সাগরে ছেড়ে দেওয়া হয় তাহলে এই শব্দের পঙ্কিলতার কারণে নীল সাগরের পানি মুহূর্তেই কালো হয়ে যাবে। আল্লাহ রাসূল যদি আমাদেরকে কোনো নির্দেশনা দেয়, তখন কোনো বিশ্বাসীর জন্য এটা মানলেও চলে, না মানলেও চলে, এরকম ভাবা যাবে? আল্লাহ রাসূলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ আসছে, এখন এই আদেশ আপনি মানলেও হয়, না মানলেও হয়, এরকম নাকি ব্যাপারটা? বলেন তো। বরং মানতেই হবে। বরং কি? মানতেই হবে। এটা কম্পালসারি, এটা অপশনাল না। তাহলে সমাজকে শান্তিপূর্ণ করার এক নাম্বার গাইডলাইন হচ্ছে আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে নির্দেশনা আসবে এটা আপনাকে কম্পালসারি টু অ্যাবাইড বাই, এটা মানতেই আপনাকে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়েছেন ওইটাই স্ট্যান্ডার্ড, এর চেয়ে আর ভালো করা যায় না। এক সাহাবী বেশি ইবাদত করতে যেয়ে বললেন যে আমি আজ থেকে সারা রাত তাহাজ্জুদ করব, রাতে আর ঘুমাবো না। আরেক সাহাবী বললেন আমি সারা বছর রোজা রাখবো, আমি আর রোজা ভাঙবো না। আরেক সাহাবী বলে আমি আমার স্ত্রীদের কাছে যাব না, আমি সন্ন্যাসী জীবন যাপন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে অপছন্দ করলেন, বললেন তোমরা নাকি এমন এমন বলেছো, আমি তো বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহর হাবিব, আমি তো কোনো দিন রোজা রাখি, আবার কোনো দিন রাখি না। সোম বৃহস্পতিবারে রাখি, অন্যান্য দিন তো রাখি না। আবার রাতে আমি ঘুমাই, আবার তাহাজ্জুদও পড়ি, আবার আমি স্ত্রীদের সাথেও মেলামেশা করি। তো আমার এই ব্যালেন্স লাইফ লিড করেও তো আমি আল্লাহর শ্রেষ্ঠ হতে আমার কোনো সমস্যা হয় নাই, তোমাদের কি সমস্যা হলো? সুবহানাল্লাহ। দেখেন, ইসলাম খুব ব্যালেন্সড অ্যাপ্রোচে বিশ্বাস করে, ভারসাম্যপূর্ণ জীবন বিধান। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়েছেন ওইটাই স্ট্যান্ডার্ড। আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি মুত্তাকি হতে পারবেন? বুঝে থাকলে আওয়াজ করে বলুন, আল্লাহ রাসূলের চেয়ে বেশি বুজুর্গ হওয়া সম্ভব? মুত্তাকি হওয়া সম্ভব? আল্লাহওয়ালা হওয়া সম্ভব? তিনি যেটা শিখিয়েছেন ওইটাই স্ট্যান্ডার্ড। তাহলে প্রথম দিক নির্দেশনা হচ্ছে আল্লাহ রাসূলের চেয়ে বেশি বোঝা চলবে। ওনারা যে নির্দেশনা দিয়েছেন সেটা মানলেই জীবনের সুখ, সেটা মানলেই কি এক নম্বর গাইডলাইন। সমাজ যদি শান্তিপূর্ণ সমাজ আমরা পেতে চাই, পিসফুল সোসাইটি যদি পেতে চাই, দুই নম্বর গাইডলাইন হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিক ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ওহে বিশ্বাসীরা, নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠকে উঁচু করো না। খবরদার, যদি করো, নিজেরা নিজেদের সাথে যেভাবে কথা বলো, নবীর সাথে যদি এভাবে কথা বলো, তাহলে তোমাদের সব আমলগুলোকে বাতিল করে দিবে কে? এই আয়াত নাজিলের একটা প্রেক্ষাপট আছে। বনু তামিম গোত্রের লিডার কে হবে এটা নিয়ে ডিসকাশন হচ্ছিল। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা